কুকবুক বাই রিনি। হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা। কুকবুক বাই রিনিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সনাতন ধর্মে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী বন্দনা করা হয়। আমরা প্রত্যেকেই ছোট বড় করে নিজেদের মতন এই দিনটি পালন করি এবং এর পরের দিনটি শীতল ষষ্ঠী হিসাবে পালন করা হয়। এই দিনটিতে আরান্ধন হিসাবে পালন করা হয়। এই দিনে ঘরে আগুন জ্বলে না, মানে আগের দিন গোটা সেদ্ধ রান্না করে পরের দিন মা ষষ্ঠীকে পুজো দিয়ে সবাইকে এই রান্নাটা পরিবেশন করা হয়। এটি একটি এদেশীয় সংস্কৃতি। এতে 6 রকমের সবজি এবং 6টা করেই ব্যবহার করা হয়। প্রথমেই ডালটাকে আমরা ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এবং 6 রকমের সবজি যেমন বেগুন, শিম, আলু, তারপরে রাঙা আলু আর মটরশুঁটি আর কুল এবং অনেকেরা শীষ পালংও দিয়ে থাকে। সব ধরনের সবজি ডাল একসাথে জল দিয়ে জলটা একবারেই দিতে হবে এই রান্নাটিতে। এরপরে যখন রান্নাটা মোটামুটি প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে, ওপর থেকে আমরা আদা একটুখানি গ্রেট করে দিয়ে দেবো। আদাটা দেওয়ার সাথে সাথে এটা যখন কিছুক্ষণে আদার গন্ধটা চলে যাবে, কাঁচা আদার গন্ধ, ওপর থেকে আমি স্বাদ মতো নুন ব্যবহার করব। আর এই রান্নাটিতে বেশি কিছু দেওয়ার কোনো কিছুই দরকার নেই। এবার এই রান্নাটা প্রত্যেকটা বাড়িতে নিজেদের মতন করা হয়। ব্যাস, আমাদের শীতল ষষ্ঠীর আমাদের মেন যে রান্নাটা করা হয় সেটা এইভাবেই হয়ে যায়। আগের দিন রাত্রিরে, মানে সরস্বতী পুজোর দিনে, আমাদের বাড়ির মা, কাকিমা, জেঠিমারা এই রান্নাটা করে থাকেন এবং এর সাথে সাথে বিভিন্ন আরও রান্না করা হয়। ভাজা, তারপরে তরকারি, খিচুড়ি, ভাত, অনেক রকমের রান্না করা হয়, করে এটাকে মা ষষ্ঠীকে দেওয়া হয়। আর যখন খাবেন, উপর থেকে জাস্ট একটুখানি কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে খাওয়া হয়। এখন আসি, আবার একটা রান্না নিয়ে পরে কথা হবে।